চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসে 2 নম্বর গেটে জড়ো হচ্ছেন। পাশাপাশি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি কিন্তু সুন্নিয়া মাদ্রাসার দিকে অনেকে গিয়েছেন, তারা কিন্তু হুজুরের সাথে কিন্তু তারা সাথে সাথে এদিকে জুলুসে বের হবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে আমাদের হচ্ছে 12 রবিউল আউয়াল 16 ডিসেম্বর, যা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে এবং সিরাত উপলক্ষে আমরা সেম দিনে আমাদের 12 রবিউল আউয়াল উদযাপিত করি। এবং আমাদের চট্টগ্রামের জশ্নে জুলুস হচ্ছে সবচেয়ে বৃহত্তম এবং বড় এশিয়ার মধ্যে। তাই আমরা আজকে প্রায় আপনার 2000 আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমরা বেশ 10,000-এর মতো স্বেচ্ছাসেবক দল আমরা আজকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছি। ইনশাল্লাহ আমাদের আশাবাদী যে ইনশাল্লাহ আজকে জুলুস সফল হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী আয়োজন করে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমাদের এই চট্টগ্রামের জমিনে আওলাদে রসুল হযরত সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মতাজিলুল আলী আমাদের মাঝে তশরিফ আনতেছেন। এই উপলক্ষে আমাদের হাজার হাজার মানুষরা আছে, ভক্তবৃন্দরা এসে আমরা উপস্থিত হয়েছি। তাই আমরা মনে করি যারা বাতিল ফেরকা রয়েছে, যত শক্তি রয়েছে, তারা আমাদের কিছু করতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের জুলুস এগিয়ে যাবে। এবার আমরা আশা করছি হাজার হাজার মানুষ আমাদের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে তশরিফ আনবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও চলমান থাকবে। আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আমরা এসেছি আজকে স্বাগত জুলুসকে আমরা স্বাগত জানানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল আমাদের নবী তশরিফ এনেছেন। এই জন্য আমরা বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে আজকে বাংলার মানুষ অনেক আনন্দিত। আজকের মানুষ মানে সারা বিশ্ববাসী আজকে আনন্দিত। সেই আনন্দে আত্মহারা হয়ে আমরা আওলাদে রসুলের সদারতে আমরা জশ্নে জুলুসে র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমরা আজকে এই 2 নম্বর গেট স্থলে আমরা দাঁড়িয়েছি। সবাই নবী প্রেম নিয়ে সবাই আজকে এইখানে দাঁড়িয়েছি, যাদের আওলাদে রসুলের সদারতে আমরা জশ্নে জুলুসের র্যালিতে শরীক হতে পারি। সেজন্য সবাইকে বলবো, নবীর প্রেম যাদের ভিতরে বিন্দু পরিমাণ আছে, তারা যেন আজকের ঈদে মিলাদুন্নবী উদযাপন করে। সবাই একত্রিত হয়ে মিলাদুন্নবীতে অংশগ্রহণ করে। আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, এইটা দুনিয়ার সবাই জানে। বাংলার জমিনে যে আওলাদে রসুল এসেছে, তার জন্য আমরা বড় খুশ নসিব, আমাদের খুব বড় ভাগ্যবান। আমরা আজকে এই ভাগ্য নসিব নিয়ে আমরা গাউসিয়া কমিটির ভাইয়েরা, আঞ্জুমানের ভাইয়েরা এবং সমস্ত সুন্নি আশেক ভাইয়েরা সবাই আজকে জশ্নে জুলুসে শরীক হতে এসেছে। আজকে আমরা খুবই আনন্দিত।
মিলাদুন্নবী সম্পর্কে কোনো সত্য হাজার বছরের সেরা ঈদ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী তথা আমার প্রিয় নবী আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ বেলাদত উপলক্ষে আয়োজিত আজকের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের সাথে বিশ্বের 100 দেশে পালিত হচ্ছে, সাথে বাংলাদেশেও পালিত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে ফিরে বাঙ্গাল আল্লামা সাহেবের শাহ হুজুর কেবলা মদ্দাজিলুল আলীর নেতৃত্বে কোটি মানুষের সমাগমে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে চট্টগ্রাম 1602 নম্বর গেটে লক্ষ লক্ষ মানুষের সমাগম, চারিদিকে তিলডালের ঠাঁই নেই। আমি আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি আমার হুজুর কেবলার উসিলাই প্রিয় নবী আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলাই এই জুলুস যেন আদিমুস শান কামিয়াবি হয়। সকল প্রকার বাংলাদেশের এই জুলুসের আখের মনোনয়নের মাধ্যমে যেন এই দেশে শান্তি বর্ষিত হয়, এই কামনা করে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেশবাসী সবাইকে আজকে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ঈদের সেরা ঈদ হিসেবে ঈদ মুবারক জানাচ্ছি। মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিন পবিত্র কালামে হাকিমের মধ্যে এই ঈদ সম্পর্কে কোরআন পাকের ডাইরেক্ট আয়াত করিমা রয়েছে। যে আয়াত করিমা হচ্ছে কুল বাফাদুল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত করিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে ফজল তথা নিয়ামত এবং রহমত, আল্লাহ নবী যে দুনিয়াতে তশরিফ এনেছেন এটা দুনিয়ার জন্য পুরো কুল কায়নাতের জন্য রহমত। হুজুর রহমতুল আলামিন এই ব্যাপারে কোরআনে হাকিমের মধ্যে আরো একটা আয়াত করিমা রয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আর সেই রহমতুল আলামিনের তশরিফ আওয়ারির এই পবিত্র 12 রবিউল আউয়াল শরীফে সোমবার সুবহ সাদিকের সময় আজকের এই দরাদমি পৃথিবীর বুকে নূর নবী তশরিফ এনেছেন। সেই উপলক্ষে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দায়িত্বহীনভাবে পুরো বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে এবং পুরো বিশ্বের আল্লাহর যত বান্দা রয়েছে সবাই আল্লাহর নবীর উম্মত, সেই হিসেবে আজকের এই সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই জাঁকজমকের সহিত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাবো, বাংলাদেশ 95% আউলিয়া কামিলিনের হাতে গড়া এই ইসলাম, যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, এই ইসলাম কোনো মসজিদ থেকে আসে নাই। এই ইসলাম এসেছে হানাকা থেকে। আল্লাহ রব্বুল আলমিনের আউলিয়া কিরাম প্রিয় বন্ধগণ যারা যুগে যুগে দিনকে এই দেশে দিন ইসলামের প্রসার করেছেন, আজ দুর্ভাগ্যবশত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দেখেও না দেখার ভান করে আছে। আমি স্পষ্টভাবে তীব্র প্রতিবাদের সহিত জানাতে চাই, সরকার অনতিবিলম্বে এই কুচক্রী মহল মাজারে যারা হামলা করতেছে, এহেন পরিস্থিতিতে সরকারের আমি সুনির্দিষ্ট ভূমিকা কামনা করছি, যাতে যারা ইসলাম যারা এই দেশে আনেছেন তাদের মাজারের উপর যদি হামলা হয়, এই দেশের সুন্নি জনতা তথা আপামর মুসলিম সমাজ চোখ বুজে থাকবে না। দেওয়ালে পিঠ যখন থেকে যায় তখন মানুষ নিজেকে দেওয়াল বানিয়ে সামনে এগোতে থাকে, যেটার আমরা সম্মুখ প্রমাণ পেয়েছি এই জুলাই মাসের লাস্টের দিকে 6 আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার তথা বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দ যারা মনে প্রাণে বৈষম্যকে ধারণ করে, তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি,
বাংলাদেশের মধ্যে ইসলাম প্রিয় জনতা তৌহিদ জনতা নাম দিয়ে যারা মাজারের উপর হামলা করে, নগ্ন হামলা করে, তাদের বিরুদ্ধে সরকারকে প্রতিরোধ করার জন্য, প্রতিবাদ জানানোর জন্য তাদেরকে শাস্তির আওতায় এনে তাদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে দিন ইসলামের উপর কোনো শক্তি অপশক্তি কালিমা লিপ্ত না করতে পারে। কেননা আমরা মনে করি তারা হচ্ছে দিনে এই তৌহিদের শক্তির নাম দিয়ে যারা আজকে মাদারের উপর হামলা করতেছে, এরা ইহুদি নাসারা খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়িত করতেছে। সুতরাং অনতি বিলম্বে তাদের রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই 2024 জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই হোক আজকের এই শপথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাগিয়ে দাও, পুড়িয়ে দাও, ভাগিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, হুঁশিয়ার সাবধান। দর্শক, আমরা চেষ্টা করছি সাধারণ জনগণ যারা রয়েছে তাদের সাথে কথা বলার জন্য। সম্মানিত দর্শক, সুন্নি জনতা, আসসালামু আলাইকুম। আজকে লক্ষ লক্ষ ঈদ মিলাদুন্নবী, লক্ষ লক্ষ জুলুসের হাজার হাজার মানুষ জনতা নামি আসছে। এই ঈদের মিলাদুন্নবীকে নিয়ে বহুত জন বহুত কিছু বলছে, এটা বন্ধ করা যাবে না। আর অলি আল্লাহ দরবারে যারা আক্রমণ করছে, যারা মাজারে হামলা করে, এরা ইসলামের শত্রু, জাতির শত্রু। এদের সরকারকে ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলে দিতে চাই, আপনি অতি শিগগিরই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এরা জাতির শত্রু, ইসলামের শত্রু। মুসলমান সুন্নি আকীদারি যারা আল্লাহর ওলিদের যারা স্মরণ করে না, এরা কাফের, এরা আল্লাহরে চিনে না, এরা রসুলকে চিনে না, এরা ইসলামকে চিনে না। যারা এই মাজারে হামলা করে তারা জাতির শত্রু, দুশ্মন, ইসলামের শত্রু। আসসালামু আলাইকুম। দর্শক, ধীরে ধীরে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো 2 নম্বর গেট এলাকা। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যোগদান করছেন মানুষরা। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি।
কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে জশ্ন জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই নবীর মিলাদুন নবীকে সফল করার জন্য আমার পরিবার পরিজনকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আজকে জুলুসে যোগদান করেছি। এই জুলুসটা পের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস। এই জুলুসে আসলে ইনশাআল্লাহ আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুলুসের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা প্রচার করে চাই আমরা নবীর প্রেমিক, আমরা রসুল প্রেমিক, আমরা অলি প্রেমিক। এই জুলুস চট্টগ্রাম, বাংলাদেশ, বিশ্বের বৃহত্তম একটা জুলুস। ধন্যবাদ। পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আপনারা দেখছেন আজকের যে মূল জুলুস সেটি কিন্তু এদিকে আসছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। হাজার হাজার মানুষের যে জনস্রোত আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এখন।
আসতেছে আসতেছে দাঁড়ান, দাঁড়ান।